সারাদিনের ক্লান্তির পর আর তখন নিজেকে চিনতেই পারি না। অসুস্থ না হইলে বোঝা যায় না সুস্থতা আল্লাহ সুবহানাহু তাআলার কত বড় নিয়ামত। এই তো আজকেও ২ জন ডাক্তার দেখিয়ে বাসায় ফিরলাম। বাসায় ফেরার সময় মেট্রো রেলের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। সকালবেলা প্রায় ৪০ মিনিট আর এদিকে বিকালে বলতে গেলে ৫০ মিনিট মেট্রো রেলের জার্নি। এর মধ্যে সারাদিন ক্লান্তি, পরিশ্রম সবকিছু মিলিয়ে বসতেও পারি না ঠিকমতো। এত বড় একটা সার্জারি গেল তারপরও ডাক্তার প্রায়ই বলে গেলেই যে আপনি রেস্ট নেন। কিন্তু রেস্ট কোথায় পাবেন? রেস্ট তো আর সবসময় নেয়া যায় না। তারপর আল্লাহর উপর ভরসা রেখে আপনাদের দোয়ায় চলতেছে জীবন। দোয়া রাখবেন। ইনশাআল্লাহ ভালো কিছু আমার জন্য অপেক্ষা করতেছে। আর আল্লাহ সুবহানাহু তাআলা যাদেরকে অসুস্থতা দেন তাদেরকে অবশ্যই সুস্থতার নিয়ামতও দান করেন। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। ইসলামী মাইন্ডের যারা আছেন তারা অবশ্যই জানেন আল্লাহর সুস্থতা যেমন নিয়ামত, অসুস্থতাও আল্লাহর নিয়ামত। আমরা কেন জানি নিজের অসুস্থতাকে পরীক্ষা মনে করি, অন্যের অসুস্থতাকে তার আচরণের উপর নির্ভর করি। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন। এদিকে আপনাদের সাথে গল্প বলতে বলতে আমি এদিকে লেকের ভিউটাও নিয়ে নিচ্ছিলাম। লেকের ভিউটা আমার প্রতিদিন এত ভাল লাগে। এই তো সন্ধ্যা নামতেছে, সন্ধ্যার সময় ফেরার সময় এই ভিউটা দেখলে আমি আর মিস করি না। আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। বলতে গেলে আমি একজন প্রকৃতিপ্রেমী মানুষ। প্রকৃতি আমাকে খুব কাছে টানে। আপনাদের সাথে কথা বলতে বলতে উত্তরা দক্ষিণ থেকে এখন উত্তরা সেন্টারে চলে আসছি। সেন্টারে খুব একটা লোকজন উঠে না, দক্ষিণেও উঠানামা করে না। তারপরে এখানে অল্প কিছুক্ষণ দাঁড়ানোর পরেই আমরা উত্তরা উত্তর সেন্টারে চলে যাব। উত্তরা উত্তরায় সেখানে আমরা যেতে প্রায় ১.৫ মিনিট লাগবে হয়তো। এর মধ্যে আপনাদের সাথে প্রাকৃতিক ভিউটাও শেয়ার করে নিলাম। প্রকৃতিপ্রেমীরা আসলে ফ্রিতে যাই পায় তাই শেয়ার করার চেষ্টা করে। তো সবার জন্য দোয়া রইল, আমার জন্য একটু বেশি করে দোয়া করবেন।